মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মাথাভাঙায় মহিলা নির্যাতনের ঘটনায় সিবিআই দাবি। নির্যাতিতার সঙ্গে দেখা অগ্নিমিত্রাপলের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপি নেত্রীর। পারিবারিক বিবাদের জের দাবি পুলিশের। মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে এবার সিবিআই তদন্তের দাবি। নির্যাতিতার সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রাপাল। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তিনি। পারিবারিক বিবাদের জেরে পুরো ঘটনা পাল্টা দাবি করছে পুলিশ। দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি দেবজ্যোতি, এবার এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবিতে অনড় গেরুয়া শিবির। একেবারে অগ্নিমিত্রাপাল সহ আরো যে 6 জনের দল এসছে কোচবিহারে, তারা সেখান থেকে কিন্তু প্রথমে তারা পুলিশের সঙ্গে, অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন যে পুলিশের ওপর তাদের ভরসা নেই এবং তাদের আস্থা উঠে গেছে। এবং যেটা তার অগ্নিমিত্রাপাল জানাচ্ছেন যে তারা কিন্তু সিবিআইয়ের দ্বারস্থ হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। তবে অপরদিকে সেই নির্যাতিতার সঙ্গে কিন্তু দেখা করেন অগ্নিমিত্রাপাল সহ বিজেপির 7 সদস্যের দল এবং তারপরেই তারা বেরিয়ে যান এবং সেই রিপোর্ট কিন্তু তারা উপর মহলে দেবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং তারা বেশ কিছুক্ষণ ধরে বিজেপি কার্যালয়ে ওই নির্যাতিতার সঙ্গে কথা বলছিলেন। সঙ্গে থাকো দেবজ্যোতি। নির্যাতিতা তিনি ঠিক কি অভিযোগ করছেন পুরো বিষয় নিয়ে শুনবো। সিবিআই তদন্ত করলে তো খুব ভালো হয়। কথা বলে আমি বলছি এইটা অভিনয় করছি, এর জন্য সিবিআই তদন্ত করলে মিথ্যে সত্যটা সব বার হবে। প্রথমে পুলিশ আসামিগুলোকে ধাওয়া দেন, যখন দেখে ওমার সব লোক আছে তখন আমাকে হুমকি দেয়। পুলিশ যদি সাথে থাকে তাইলে বাড়িতে যাইতে পারবো। আর পার্টি অফিসে কতদিন থাকবো? বাচ্চা কাচ্চা আছে না, ভবিষ্যৎ আছে না, একাই তো না। নির্যাতিতার বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপাল, তার ঠিক কি দাবি শুনুন। পুলিশ যেটা বলছে যে এটা পারিবারিক বিষয়, এটা একেবারেই পারিবারিক বিষয় নয়। যে ভিকটিম সে বারবার বলছে যে আমি বিজেপি করি বলে আমার উপর এই আক্রমণ হয়েছে। সুতরাং পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ যদি নিজের মতো করে গল্প বানিয়ে দেয়, তো সেই গল্প যদি মমতা ব্যানার্জি ভাবেন যে ওপর থেকে গল্পটা ক্রিয়েট করে পুলিশের মধ্যে দিয়ে ন্যারেটিভ ক্রিয়েট করে বাজারে ছড়িয়ে দেবেন, সেটা আমরা হতে দেব না। পুলিশ ভিকটিমের কাছ থেকে কোনো এই নেয়নি, কি বলে ওটাকে, মানে তার বয়ানই নেয়নি, স্টেটমেন্টই নেয়নি এবং আমরা এই শেষ থেকে ছাড়বো। এইভাবে চলতে পারে না। সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে বিজেপি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে দেবজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, অর্থাৎ এবার বিজেপির হাতে হাতিয়ার এই মাথাভাঙা। একেবারে এই যে অগ্নিমিত্রাপাল যেটা তিনি বারংবার দাবি করছেন, পুলিশের উপরে তার আস্থা নেই, আস্থা কিন্তু একেবারে সিবিআই হাতে। কিন্তু তারা দাবি করবেন এই ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। এবং পুলিশ যেটা দাবি করছিল যে পারিবারিক এই বিবাদ, সেই বিবাদের জেরে এই ঘটনা। এবং অন্যদিকে বিজেপি আরো যেটা দাবি করছে তৃণমূলের লোকজনরাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ যেরকম রয়েছে, অপরদিকে পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশের তরফে আজকে যেটা জানানো হয়েছে তারা কিন্তু তদন্তের প্রক্রিয়া চালিয়ে যাবে। এবং অগ্নিমিত্রাপাল সহ যেই 6 জন, সেই 6 সদস্যের দল যখন তারা কোচবিহারে আসেন, প্রথমে কিন্তু পুলিশ লাইন চৌপতি এলাকায় তারা পথ অবরোধ করেন। অগ্নিমিত্রাপাল তিনি কিন্তু রাস্তায় বসে পড়েন এবং তারপরে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। তারা কিন্তু যে অতিরিক্ত পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেন এবং তারপরেই সরে চলে কার্যালয়ে। অর্থাৎ তাদের যে এই দেখা, এই নির্যাতিতার বক্তব্য তারা কিন্তু উপর মহলে দেবেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। ধন্যবাদ দেবজ্যোতি। পুলিশের ঠিক কি বক্তব্য শুনে। जो है पुलिस ने एफआईआर करके विद इन 24 आवर्स हमने 7 एक्यूज्ड को अरेस्ट कर लिया है। देयर आर 10 एफआईआर नेम एक्यूज्ड, बाकी सभी को अरेस्ट करने की कोशिश जारी है। इसका को लेकर सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही हैं, जो कि वी वुड रिक्वेस्ट टू ऑल द रिस्पॉन्सिबल सिटीजन्स कि आप इस तरह की रूमर्स और फेक न्यूज पे बिलीव ना करें। ये विक्टिम, आवर फर्स्ट प्रायोरिटी इज टू प्रोवाइड मेडिकल अटेंशन टू द विक्टिम। ठीक है, जब विक्टिम का मेडिकल अटेंशन होते ही उनका स्टेटमेंट लिया जाएगा। जो भी, मैंने आपको पहले भी एश्योर किया है, जो भी कानूनी कार्रवाई है प्रॉपर तरीके से इस मामले में की जाएगी। लेकिन इसमें किसी भी तरह का कम्युनल या पॉलिटिकल कलर ऐड करके इसको फेक न्यूज में कन्वर्ट करके जो रूमर फैलाया जा रहा है, आप उस पर भरोसा ना करें। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।